হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো রমাদান মাসটা চলে গিয়েছে, কিন্তু সেই মাসের আনন্দ এই মাসটা জুড়েও কিন্তু থেকে যাবে। এই মাসে 6টা রোজা রয়েছে, আর আল্লাহ তাআলা সবাইকে এই 6টা রোজা রাখার তৌফিক দান করুক। এখন প্রচুর গরম পড়ে গিয়েছে, তবুও আল্লাহ তাআলা সবাইকে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করুক। সবার জন্য সেই দোয়াই করি। তো আজকে ফোনটা ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে রোজার এই ভিডিওগুলো আমার চোখের সামনে পড়লো। তো হঠাৎ করে আমি খুব ইমোশনাল হয়ে গেলাম। খুব ভালো লাগতো প্রতিদিন নানান রকমের আইটেমের ইফতার তৈরি করতে। এক এক দিন এক এক ইফতার তৈরি করা হতো, কিন্তু বাঙালি পরিবারে বেশিরভাগ সময়ই থাকে ভাজা পোড়া। তো মাঝে মাঝে আমি একটু অন্যান্য আইটেমও করার চেষ্টা করতাম, তবে আমার শ্বশুরবাড়িতে সবাই একটু ভাজা পোড়া খেতেই বেশি লাইক করে, তাই ভাজা পোড়া প্রতিদিনই থাকতো অন্যান্য আইটেম থাকলেও। তো এত মজার মজার ইফতারি তৈরি করতাম, কই ক্লান্ত লাগতো না। বাট এখন শুধু রান্না খাওয়া করতে গেলেই ভীষণ রকম ক্লান্ত লাগে, ভালো লাগে না। তো এক এক দিন এক এক আইটেম করার চেষ্টা করতাম। তো এই দিনটা আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, ভাজা পোড়া একদম ইচ্ছা করছিল না। তো এই দিন খিচুড়ি, মুরগির মাংস, ডিম ভাজা করেছিলাম। উফ, এখন তো জিভে জল চলে আসছে। এমন পরিস্থিতি, খিচুড়ি, মুরগির মাংস আর ডিম ভাজা দিয়ে ওই দিনের ইফতারটা সবাই খুব পছন্দ করেছিল, আমার মনে আছে। তো একটা বছর আবার আমাদের অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যদি সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা অবশ্যই সামনের বছর আবার একসাথে সবাই মিলে ইফতার করব, রোজা পালন করব। তো আমরা যারা মেয়েরা বিবাহিত, তারা তো এখন আর বাবা মার সাথে রোজা করা হয় না বললেই চলে। শ্বশুরবাড়িতে করা হয় শ্বশুর শাশুড়ির সাথে, হাজব্যান্ডের সাথে। তো বাবা মাকেও খুব মিস করতাম। রোজার মধ্যে মজার মজার ইফতারি বানাতাম। মনে হতো আমার মা বাবা কি ইফতারি বানিয়েছে, আমরা কেউ না থাকলে তো বানাতে চায় না, কি খাচ্ছে তারা, এরকম মনে হতো। খুব কষ্ট লাগে। এটা আসলে মেয়েদের একটা প্যাথেটিক লাইফ, বলে আসলে লাভ নাই, এটাই নিয়ম সমাজের। তো বাবা মার জন্য খুব কষ্ট লাগতো, তখন মন খারাপ হতো, ফোন দিয়ে জিজ্ঞাসা করতাম। তো যখন শুনতাম যে না, একটু ইফতার বানিয়েছে, খেয়েছে, তখন কিন্তু খুব ভালো লাগতো। মেয়েদের আসলে কিছু করার থাকে না। তো ইফতার মজার মজার অনেক ইফতারি তৈরি করতাম। তাই বলে যে শুধু একা খেয়েছি তা না, আশেপাশে সবাইকে দিয়েছি, দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। অন্যান্য আন্টি আঙ্করাও আমাদেরকে বাসায় ইফতারি দিয়ে যেতেন, মজা করে খেতাম। এক একজনের ইফতারির এক এক স্বাদ, অনেক ভালো লাগতো। আর রমাদান মাসটা এমন একটা রহমতের মাস, মানে সবাই রোজা রেখে ইফতার তৈরি করতো। আলহামদুলিল্লাহ, সবার ইফতার খেতে এত মজা হতো, খুব ভালো লাগতো আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতো আমি জানি না, বাট সবার ইফতারই আমার কাছে খুব ভালো লাগতো, কারণ সবাই রোজা রেখে বানাতো, তো তাই একটা রহমত থেকেই যেত। তো রোজার এই মাসটা আমি 2-3 মাস খুব ফিল করি, খুব মিস করি, খুব ভালো লাগে। এত ডিসিপ্লিন থাকে লাইফে। এখন মনে হয় শরীর খারাপ লাগলে নামাজ পড়তে ইচ্ছা করছে না, তখন আবার মনে হয় যে এখন নামাজ না পড়ি, একটু পরে পড়ি, দেরি করে পড়ি। কিন্তু রোজার মাসটা কত ভালো, মানে সুন্দর মতো নামাজ কালাম পড়ে তারপর এত কিছু তৈরি করা হতো, খুব ভালো লাগতো। সবাই একসাথে খাওয়া হতো, এক টেবিলে বসে ইফতার করা হতো। দারুণ আনন্দের একটা মাস ছিল, খুবই পবিত্র মাস। আল্লাহ তাআলার অসীম নেয়ামতে সেই মাসটায় আমরা সবগুলো রোজা রেখেছি। যারা রাখতে পারেন নাই, সামনের বছর যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, অবশ্যই আপনারা রাখার চেষ্টা করবেন রোজা। রোজার মতো রহমত আসলে কিছু নাই। রোজার পুরস্কারই তো আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। এই দিন বাসায় কলিজা ভুনা করেছিলাম, তো বাইরে থেকে নান রুটি নিয়ে এসে ইফতার করা হয়েছিল, জুস করেছিলাম আর ডিম। তো এইভাবেই কেটে গিয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।